তো গাইস আজকে আর কোনো ধরনের ব্লগ না, আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা। মানে আমার লাইফের সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা তোমাদেরকে শেয়ার করব। তো ভাবিনি কোনোদিন যে এরকমভাবে আমাকে ভিডিও করে তোমাদেরকে সব কিছু বলতে হবে বা এরকম ভিডিও আমাকে করতে হবে। তো কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে, সবটা তোমাদেরকে বলছি। তো অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা বড় ভিডিও দিচ্ছ না কেন, অনেক দিন হলো। তো বড় ভিডিও কেন দিচ্ছি না সেটা তোমাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, তাহলেই সবটা তোমরা বুঝতে পারবে। তো শুরুটা তাহলে শুরু থেকেই করি। তো আজ থেকে প্রায় 8 মাস আগে আমি ইউটিউব স্টার্ট করেছিলাম। তো তখন আমি ফার্স্ট ইউটিউবে নেমেছিলাম, তখন আমার ভেবেছিলাম যে ইউটিউবে কিছু করবো বা কিছু হবে ইউটিউবে এসে। তো ইউটিউবে নেমেছিলাম, তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়েওছি, পাইনি যে তা নয়, তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, অনেকটা সাপোর্ট দিয়েছো, তো তার জন্য আমি এতটা এগিয়েও গেছি। কিন্তু রিসেন্ট আমার সাথে কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি ভিডিও করছি আগের থেকে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, আগের ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো অনেকটা তফাৎ, অনেকটা। আগের ভিডিওগুলো যদি এখন দেখো তোমরা বুঝতে পারবে যে কীরকম ভিডিও করতাম। এক তো ক্যামেরা কোয়ালিটি খারাপ ছিল, সেকেন্ড আমার বলার স্টাইলটা অতটা ভালো ছিল না, বলাটা আলাদা রকম ছিল। তো তখনকার ভিডিওগুলো যদি দেখা এখন তোমাদের হয়তো হাসি পাবে যে এরকম ভিডিও করতাম তখন। কিন্তু এখন আমি অনেকটা নিজেকে চেঞ্জ করে নিচ্ছি, যতটা পারি আমি সবসময় নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি যে আরও যাতে কী করে বেটার ভিডিও দিতে পারি, আরও যাতে কী করে ভালো ভালো ভিডিও দিতে পারি। আমি এমন কিছু নাই যেটা আমি ট্রাই করিনি, সব রকম ট্রাই করেছি। কি বলবো, সব রকম টাইপের অনেক রকম টাইপের আমি ব্লগ ট্রাই করেছি, অনেক রকম। তোমরা হয়তো চ্যানেলটা যারা আমার প্রথম থেকে দেখছো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কত রকম টাইপের প্রথমে কীরকম বানাতাম, তারপর কীরকম বানাচ্ছি, আবার কীরকম অনেক রকম কিছু ট্রাই করেছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, ভাবতে পারিনি যে এরকম 8টা মাস আমার নষ্ট হয়ে যাবে। আমি 8 মাস ধরে এতটা পরিশ্রম করেছি, এতটা কেটেছি বলার বাইরে। সারাদিন ভিডিও বানাতাম, রাত হলে ভিডিও এডিটিং করতাম, না ঘুমিয়ে আমি ভিডিও এডিটিং করতাম। মা বকতো, প্লাস আমার অনেক রকম প্রবলেম হতো আর হতো, তবুও আমি করতাম। তো ফার্স্ট আমি হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্টের কারণে আমার পড়াশোনাটা পাশাপাশি চালিয়ে যেতে হচ্ছে। তো পড়াশোনা আছে, তার উপর ভিডিও এডিটিং, ভিডিও বানানো অনেকটা। তো সব কিছুকে একসাথে আস্তে আস্তে সামলে নিতে শিখেছিলাম আর আস্তে আস্তে সামলে নিচ্ছিলাম। তো এত কিছু করার পরও কি বলবো, সাকসেস হতে পারলাম না, সাকসেসফুল ইউটিউবার হতে পারলাম না। আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আমি একদিন ভেবেছিলাম যে কোনোদিন হয়তো আমি একজন ইউটিউবার হব, আর আমি একজন হয়তো আমাকেও সবাই চিনবে এক নামে, যে এই একজন ইউটিউবার, ওকে দেখলে লোক বলবে যে ওই দাদাটা ইউটিউব করতো। আমি একটা গ্রামের ছেলে, তো গ্রামের ছেলে হয়ে আমার একটা স্বপ্ন ছিল, জানি না কোনোদিন পূর্ণ হবে কি না হবে না। যদিও তোমাদের ভালোবাসা সাপোর্ট প্রচুর কমে গেছে, প্রচুর। আগে আমার ভিডিওগুলো যদি তোমরা চেক করো তাহলে বুঝতে পারবে, আগের ভিডিওগুলো। তো আগে আমার ভিডিওতে ভিউ আসতো প্রচুর, আর এখন আমার ভিডিওতে ভিউ আসে না। বলার বাইরে, আমি ভাবতে পারিনি কোনো দিন যে এরকম হবে। আগের ভিডিওগুলো আমার ভিডিও ছাড়লে 10K, 7K, 8K, 5K উপরেই প্রায় আসতো, 5K প্লাস ভিউ আসতো। আর এখনকার রিসেন্ট যে ভিডিওগুলো আমি ছেড়েছি একটু যে চেক করে এসো, বা আমি সাইড স্ক্রিনে দেখাচ্ছি, দেখো একবার 1K ভিউ কত কষ্টে কমপ্লিট হয়েছে। 3 দিন 4 দিন থাকার পর 1K ভিউ কমপ্লিট হয়েছে। 1K ভিউ ভাবা যায় না। আমি এত কষ্ট করে ভিডিও এডিট করি, এত কষ্ট করে ভিডিও বানাই, কত কিছু করি, তারপরে যদি 1K ভিউ দেখি ভালো লাগে না। আর তোমরা হয়তো অনেক দিন থেকে লক্ষ্য করেছো, যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, তারা হয়তো জানবে যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে না। কী জানি কেন বাড়ে না, তোমরা সাবস্ক্রাইব করো না, না কি জানি না, কিছু প্রবলেম হয়েছে না গ্লিচ হয়েছে, আমি জানি না কী হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার আমার আটকে গেছে। আমার সেই 17.8K ছিল, ওখান থেকে কমে কমে আবার 17.7K হয়ে গেছিলো নিজে থেকে, জানি না কেন কমে যেত। তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে হয়তো আমাকে আর পছন্দ নয়, তোমাদের ভালো লাগে না। যাই হোক, কমে কমে 17.7K হয়েছিল। আজ 2-3 মাস ধরে ওই 17.7K থেকে আবার 8K ঝাইক করে হয়েছে। না বাড়ছে, বরং কমে যাচ্ছে, বাড়ছে না তো তার উপর কমে যাচ্ছে। আর এত কষ্ট করে ভিডিও করার পর যদি দেখি যে সাবস্ক্রাইব কমে যাচ্ছে, সত্যি বলছি খুব কষ্ট হয়। আমি যখন আগে ভিডিও ছাড়তাম
তখন সকালে ধরো ভিডিও ছেড়ে দিলাম, তারপর পরে আমরা খানিকক্ষণ বাদে 2 ঘন্টা 3 ঘন্টা পর চেক করতাম, দেখতাম যে অনেক ভিউ চলে এসছে, মানে 2K 3K ভিউ চলে এসছে। কিন্তু এখন ভিডিও ছাড়ি, তারপর চেক করি, দেখি 100টা 150টা ভিউ, মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে আমি ওখান থেকেই। আর আগে তোমাদের কমেন্টগুলো সত্যি বলছি খুব, মানে একটা ইউটিউবারের একটা কী চাই জানো তো, কমেন্ট জোস, এটা একটা জোস। সাবস্ক্রাইবার আর কমেন্ট ভিউ এলে এগুলো একটা মানে আরও নেক্সট কন্টেন্ট বানাতে মন যায়, আরও ভালো মনে হয় যে আরও ভিডিও কী করে আরও ভালো করব। কিন্তু না হচ্ছে সাবস্ক্রাইবার, না হচ্ছে ভিউ, আর কমেন্ট তোমাদের প্রচুর কমে গেছে, ভালোবাসা। মানে আগে কত তোমরা কমেন্ট করতে, একদম মোটিভেট কমেন্ট, মানে একটা কমেন্ট করলে আমার মনে হতো যে না আমি ভিডিও বানাচ্ছি, ভালো লেগেছে, কারো তো একজনের লেগেছে, তো তার জন্য আমি আবার ভিডিও বানাতাম। কিন্তু সেটা তো তোমাদের মধ্যে আর নাই। আর এখন না আসে ভিউ, না আসে কমেন্ট, কিছু বলার নেই। কেন জানি না তোমরা আমাকে আর সাপোর্ট করছো না আগের মতো। আর মেন ব্যাপার কি জানো তো, ইউটিউবের রিচটা কমিয়ে দিয়েছে, প্রচুর কমিয়ে দিয়েছে। মানে কী হয়েছে জানি না ভাই, আমার সঙ্গে ইউটিউবের কি আমি করেছি জানি না, ইউটিউবের রিচ প্রচুর কমিয়ে দিয়েছে। আগে আমি ভিডিও ছাড়লে ইউটিউবে ইমপ্রেশন যেত 500K 200K 100K 300K এরকম ইমপ্রেশন যেত। আর এখন আমি ভিডিও ছাড়লে সাইড স্ক্রিনে দেখতে হবে তোমরা হয়তো 10K, কোনোটাতে হয়তো 20K এরকম, মানে এত ইমপ্রেশন কমে দিচ্ছে কি বলবো। তো যাই হোক, জানি না ভাই এই ভিডিওটা কজন দেখছো না দেখছো, তোমরা যদি একটু সাপোর্ট করো এই ছোট্ট ভাইটাকে, তাহলে তার স্বপ্নগুলো সে পূর্ণ করতে হবে। মানে তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা সাপোর্টে অনেকটা এগিয়ে নিবে। তুমি যদি একজন ধরো ভিডিওটা দেখছো, তুমি যদি একটু সাপোর্ট করো, তো তাহলে আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, সে একটু করলে আরেকজনের কাছে পৌঁছে যাবে, এরকম করেই তো হয় না। মানে ছোটো ছোটো সাপোর্ট আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাবে সাপোর্টটা। তোমরা একটু করে সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যাবো। আর তাহলে আরও নিশ্চয়ই ভালো ভালো ভিডিও বানাবো, ব্লগ বানাবো। আমি যতটা পারি আমার দিক থেকে ভালো বানানোর চেষ্টা করি। কি হচ্ছে আমার সঙ্গে জানি না, আসলে কি জানো তো, আমার কপালটাই খারাপ। তোমরা আমার ভিডিও দেখবেই বা কেন? আমার কাছে কি আছে? কিছুই না। না আছে বড় ঘর, না আছে লাক্সারি গাড়ি, না আছে কিছুই নাই। কি দেখবে, তাই না? যেমন সৌরভ জেসি কন্টেন্ট যাই হোক, কিন্তু ওই যে লাক্সারি ঘর দেখাতে পারে, বড় বড় গাড়ি দেখাতে পারে, এগুলোই তো মানুষ দেখছে, তাই না? কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও বানাই, একটা গ্রামের ছেলে, একটা গরিব ঘরের ছেলে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাকে কেউ সাপোর্টই করে না, ভালোবাসাই পাচ্ছে না। আগে যদিও তোমরা একটু ভালোবাসা দিতে, এখন তো আর দিচ্ছই না। মানে কি, আমি জানি না কি হয়েছে, কিসের জন্য আমি এরকম হয়ে গেল, আমি বুঝতে পারছি না কিছু। ইউটিউবের রিচও কমে গেছে, আর তোমাদের ভালোবাসাও কমে গেছে, কিছু বলার নাই। জানি না আমি আমার সাথে কি হয়েছে, কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি কোনোদিন ইউটিউবে সাকসেস হতে পারবো কিনা সেটাও আমি জানি না। আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিওটা কেউ দেখবে কি, সাপোর্ট করবে সে শুনে, কি করবে না সেটাও আমি জানি। তাও বানাচ্ছি, মনে হলো যে এবার বানাই, তোমাদেরকে বলি যে আমি কেন ভিডিও দিচ্ছি না, অনেকে কমেন্ট করেছো, তো তার জন্য এটাই কারণ যে একটা ইউটিউবার কি চাই, ভালোবাসা চাই মানুষের কাছে। কিন্তু সেই ভালোবাসাটা যদি না পাই, তো তাহলে আর কি করে বানাবে, তাই না? একটু একদম পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, মানে ভালোই লাগে না ভিডিও বানাতে আর আগের মতো। তবুও বানাই, হাল ছাড়িনি। ভাবি যদি কোনো দিন তোমাদের ভালোবাসা পেলাম, সেদিন আবার ভিউ এলো, সেদিন হয়তো আবার চ্যানেলটা ঘুরে দাঁড়ালো, জানি না আর কিছু হবে না তবুও বানাচ্ছি। তুমি যদি ভিডিওটা যেই হোক একজন দেখে থাকবে, তো যে দেখছো তাকে বলছি প্লিজ ছোটো ভাই হিসেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও, একটু সাপোর্ট দেখাও, একটু ভালোবাসা দেখাও, ভালো ভালো ব্লগ দিই, আর আরও আগামী দিনে ভালো ভালো ব্লগ দেবো। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। যদি কারো কাছে ভিডিওটা যেয়ে থাকে, আর তোমরা 2জন 4জন করলে আরও 2-4 জনের কাছে ভিডিওটা যাবে। মেন প্রবলেম কোথায় জানো তো, আমরা গরিব ঘরের ছেলে, তো আমাদেরকে কেউ সাপোর্ট করে না, কিছু নাই, কিছু দেখাবার মতো, সেই একই জায়গায় একই ভিডিও একই রকম আছে, তার জন্য এরকম অবস্থা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ছোটো ভাই হিসাবে বলছি করে দিতে। চলো, দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ, ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার। ও মন কাঁদে রে স্মৃতি মোছে না।